যোগ্যতার বিচারে কে এগিয়ে, তারেক রহমান নাকি সজীব ওয়াজেদ জয়? আসুন জেনে নেই এই দুই নেতা সম্পর্কে। বাংলাদেশের রাজনীতিতে দুই আলোচিত নাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যোগ্যতার বিচারে কে এগিয়ে? চলুন প্রথমেই আমরা দেখে নেই দুজনের শিক্ষাগত যোগ্যতা। সজীব ওয়াজেদ জয় উচ্চশিক্ষিত, যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অন্যদিকে তারেক রহমান উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেননি, তবে শৈশব থেকেই রাজনীতির পরিবেশে বেড়ে ওঠেন। আসুন দেখে নেই দুজনের রাজনৈতিক অভিজ্ঞতা। তারেক রহমান বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসাবে সংগঠন গঠনে ও দলকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমালোচনা থাকলেও তাকে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক বলা হয়। অন্যদিকে জয় সরাসরি নির্বাচনে অংশ নেননি, রাজনৈতিকভাবেও তার তেমন প্রভাব নেই, তবে তথ্য প্রযুক্তি খাতে তার অবদান সুপরিচিত। ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসাবে তাকে কৃতিত্ব দেওয়া হয়। আসুন জেনে নেই দুই নেতার জনপ্রিয়তা সম্পর্কে ও প্রভাব সম্পর্কে। তারেক রহমান বিএনপির সমর্থকদের কাছে একজন প্রতীকী নেতা। দীর্ঘদিন দেশান্তরেও তিনি সমর্থন ধরে রেখেছেন। জয় তুলনামূলকভাবে তরুণ প্রজন্ম ও প্রযুক্তি খাতে প্রভাবশালী, বিশেষত তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপদের কাছে অনুপ্রেরণার নাম। চলুন এবার দেখে নেই দুজনের সমালোচনা ও সীমাবদ্ধতা সম্পর্কে। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও মামলার জটিলতা রয়েছে, যা তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। অন্যদিকে জয়ের ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক মাঠে নেতৃত্ব না নেওয়ায় একটি সীমাবদ্ধতা, তিনি মূলত পরামর্শদাতা হিসাবেই সক্রিয়। শিক্ষা ও প্রযুক্তিতে সজীব ওয়াজেদ জয় এগিয়ে, আর রাজনৈতিক সংগঠন মাঠ পর্যায়ের নেতৃত্বে তারেক রহমান বেশি অভিজ্ঞ। তাই যোগ্যতার দৌড়ে কে এগিয়ে সেটা নির্ভর করে আপনি কোন মানদণ্ডকে বেশি গুরুত্ব দেন। আপনার মতে কে বেশি যোগ্য? মন্তব্য করুন।